1999 সালে ইলি নামের একটি ছেলে কম্পিউটারে বসে বন্ধুদের সাথে নিউ ইয়ার রাতের পার্টির চিন্তাভাবনা করছে। সকালবেলায় ওর মা ওকে জিজ্ঞাসা করে যে ও কোনো গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে কিনা, কিন্তু ও বলে আমি কম্পিউটারেই সময় কাটাবো। তখনই ছেলেটির বাবা বলে যে পৃথিবীর সব কম্পিউটার যেই ধরনের ভাইরাস দেখা দিয়েছে তাতে কম্পিউটার থেকে দূরে থাকাই ভালো। তখন ওর বাবা মা এটাও বলে যে অবশ্যই তুমি একটি ভালো সুন্দরী মেয়েকে খুঁজে পাবে, তাই তুমি একদমই টেনশন নিও না। ছেলেটি ওর বাসা থেকে বের হয়ে সোজা চলে আসে ওর সব থেকে কাছের বন্ধু ড্যানির কাছে। ওরা দুজন মিলে ভাবতে থাকে যে নিউ ইয়ার রাতে ওরা কে কোন মেয়েকে টার্গেট করবে। এরপরেই ওরা সোজা চলে আসে একটি ডিভিডি শপে এবং সেখানে এসে দোকানের একটি গোপন রুমে ঢুকে ড্যানি উইড স্মোক করা শুরু করে এবং হারিয়ে যায়। বেশ কিছুক্ষণ সেখানে সময় পার করার পর বাহিরে এসে ড্যানি ওর চোখ মেলে তাকাতে পারছিল না, আর নেশা করার জন্য ইলি ওকে বকাবাদ্য করতে থাকে। তখনই ওদের সামনে একদল নেশাগ্রস্ত ছেলেমেয়েরা চলে আসে। ওরা ওদের দুজনকে নিয়ে অনেক মজা করে এবং ওদেরকে অনেক ছোট করে। ওরা আরেকটি দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই দোকানে লরা নামের একটি মেয়ে এসে পৌঁছায়, যাকে ইলি পছন্দ করে। ড্যানি জোর করেই ইলিকে লরার সাথে কথা বলার জন্য পাঠায় এবং ইলির কাঁপাকাঁপি দেখে লরার বন্ধু বান্ধবীরা সেখান থেকে চলে যায়। লরা তখন বলে যে ওর ব্রেকআপ হয়ে গেছে এবং ও এখানে এসেছে নিউ ইয়ার পার্টির জন্য মদ নিতে, আর ইলিকে সেদিন রাতে শহরের সেই নিউ ইয়ার পার্টিতে জয়েন করতে বলে। সাথে সাথেই লরার বন্ধু বান্ধবীরা মদের বোতল চুরি করে সেই দোকান থেকে ভেগে যাওয়া শুরু করে। রাতের বেলা ওরা বাসায় বসে ডিভিডি দেখার সময় হঠাৎ করে ওদের মেজাজ গরম হয়ে গেলে ওরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে এবং মাতলামো করে, আর একটি সাইকেল চালিয়ে সেই নিউ ইয়ার পার্টিতে এসে পৌঁছায়। পার্টিতে পৌঁছানোর পর ওরা ছেলে মেয়েদেরকে চিল করতে দেখে একেবারেই অন্য জগতে হারিয়ে যায়। হঠাৎ করেই গান থেমে গেলে ওরা নিজেদের ডিভিডি লাগিয়ে দেয় এবং ওদের পছন্দের গান ছেড়ে দিয়ে সেখানেই নাচা শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা সবাই ওদের সাথে নাচা শুরু করে দেয় এবং অনেক আনন্দ করতে থাকে। হঠাৎ করেই ইলি লরাকে দেখতে পায় এবং ওর সাথে কথা বলা শুরু করে। ওদের কথা বলার মধ্যেই সেখানে সকার ক্রিস নামে একটি ছেলে এসে পৌঁছায়। এই পার্টি সকার ক্রিসের বাসাতেই রাখা হয়েছে, যে কিনা লরার বর্তমান প্রেমিক। এরপরই ক্রিস ইলিকে ভয় দেখায় এবং ওর গার্লফ্রেন্ড লরার থেকে দূরে থাকতে বলে। ভাঙা মন নিয়ে ইলি ওর বন্ধু ড্যানির কাছে আসলে ড্যানিও ওকে সবার সামনেই ছোট করে এবং ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ইলি তখন সেই বাসার মধ্যে লরাকে খোঁজা শুরু করে দেয় এবং 12টা বাজার কাউন্ট ডাউন শেষ হবার সাথে সাথেই ও দেখতে পায় লরা তার বয়ফ্রেন্ডের সাথে কিস করছে। এমনকি ওর সব থেকে কাছের বন্ধুও নিজের জন্য গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছে। ড্যানি তখন এসে ওকে সান্ত্বনা দেয় এবং বলে তোমার ভাগ্যও ঘুরবে। সাথে সাথেই হঠাৎ করে পুরো পার্টিতে বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ আসার পর ওরা সবাই একটি আচমকা চিৎকারের আওয়াজ শুনতে পায়। ওরা একজন ছাত্রকে মৃত অবস্থায় খুঁজে পায়, যার মাথার মধ্যে একটি ফ্যানের টুকরো ঢুকে ও মারা গেছে। রুমের মধ্যে সেই ছেলেটির সাথে থাকা মেয়েটি বলে যে এটা পুরোটাই এই বিছানার দোষ, বিছানা এমনটা করেছে। ওরা সবাই ভাবতে থাকে যে মেয়েটির মাথা নষ্ট হয়ে গেছে বা ও অনেক পরিমাণে নেশা করে ফেলেছে। কিন্তু ইলি সেখানে ছোট একটি রিমোট গাড়িকে দেখতে পায় এবং সবাই দেখতে পায় সেই রিমোট গাড়িতে করে একটি ল্যাপটপ ওদের দিকে এগিয়ে এসেছে। ওরা ভাবতে থাকে যে এই গাড়িটিকে কে চালাচ্ছে। ল্যাপটপের মধ্য থেকে একটি চোখ বেরিয়ে আসে, আর একই সময় লরা দেখতে পায় ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করছে না। আর তখনই সেই ল্যাপটপটি ট্রেভর নামের একটি ছেলের মুখ আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, ওকে মেরে ফেলে। আতঙ্কিত হয়ে যায় সেখানে থাকা সবাই, আর বুঝতে পারে যে সমস্ত প্রযুক্তিগত যন্ত্রের মধ্যে জীবন চলে এসেছে। সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু অনেকেই নির্মমভাবে মারা যায়। এই বিশৃঙ্খলার মধ্যে একটি ভিসিআর ম্যাডিসনের মাথায় টেপ ঢুকিয়ে দেয় আর ওকে মেরে ফেলে। চারিদিকে সবাই একে একে মরে যাওয়া শুরু করে। ক্রিস যখন লরাকে নিতে আসে তখন একটি মাইক্রোওয়েভ ক্রিসের মাথাকে পুরোপুরি গলিয়ে ফেলে, আর ক্রিস মারা যায় এবং একটি তামাগোচি এসে র্যালির মাথায় ড্রিলিং মেশিন ঢুকিয়ে ওকে হত্যা করে। ড্যানি সেই তামাগোচিটাকে ভেঙে ফেলে। ইলি, ড্যানি এবং লরা
দুষ্টু ছেলেদের দল ফার্কাস, সিজে এবং অ্যাশের সঙ্গে পালিয়ে যায়। ওরা বুঝতে পারে যে এমনটা সব জায়গায় হচ্ছে এবং এটা একটা গ্লোবাল কম্পিউটার অ্যাপোকালিপস। এটা সব থেকে ভালো বুঝতে পারে লরা, কারণ ও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওরা ভাবতে থাকে যে ওরা কিভাবে বেঁচে থাকবে। ওরা বুঝতে পারে যে কম্পিউটার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তখন ওরা ডিসিশন নেয় সেই শহরের একটি ওল্ড ফ্যাক্টরিতে যাওয়ার, যেখানে কোনো ধরনের ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস নেই। ওরা সবাই এখনও বেঁচে থাকা মানুষদের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু ড্যানিকে একটি রোবট আঘাত করে ওর পেটের মধ্যে একটি ব্লেড ঢুকিয়ে দেয় এবং ড্যানি সেইখানেই মারা যায়। ইলির মন অনেক ভেঙে যায়। পরে লরা ওকে জোর করেই সেখান থেকে নিয়ে যায়। ফার্কাস এস্কেট করার সময় ভাঙা খুঁটিতে পড়ে যায় এবং মারা যায়। ওরা দেখতে পায় আকাশের মধ্যে দুটি বিমান একসাথে বিধ্বস্ত হয়ে ব্লাস্ট হয়েছে। ওরা সেইখান থেকে চলে যায়, কিন্তু বিশাল একটি রোবট ওদের পিছু করা শুরু করে। ওরা জঙ্গলের মধ্যে চলে আসে এবং ওদের সাথে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ধ্বংস করে ফেলা শুরু করে। ওরা একটি পুরনো মিলের দিকে যাওয়ার সময় জঙ্গলের মধ্যেও কম্পিউটার ওদেরকে ফলো করতে থাকে। ওরা পাহাড়ের উচ্চতা থেকে দেখতে পায় যে ওদের পুরো শহরটি ধ্বংসলীলায় পরিণত হয়েছে। ওরা তখন অনেকটা ভয় পেয়ে যায়। চারজন মিলে একটি বিদ্যুৎবিহীন পুরনো মিলে এসে আশ্রয় নেয়। ওরা সেখানে হাতে গোনা কয়েকজন মানুষকে পায়। লরা সেইখানে জোনাসকে খুঁজে পায়, যে কিনা লরার সাবেক বয়ফ্রেন্ড, এবং তখন গিয়ে ইলির মন আবারও ভেঙে যায়। ওরা সেখানে একসাথে বসে অনেক কথাবার্তা বলে, আর তখনই সেখানে একটি কম্পিউটার রোবট এসে পৌঁছায়। যে রোবটটি আসলে ইলির রোবট। ইলির কম্পিউটার রোবট ইলিকে চিনতে পারে। ওরা সেই কম্পিউটারটাকে সেখানেই বেঁধে ফেলে এবং সেই কম্পিউটার থেকে ওরা জানতে পারে যে এই হুমকি আসলে সব কম্পিউটার ডিভাইসের সম্মিলিত চেতনা, যা মানবজাতিকে দাস বানানোর পরিকল্পনা করছে। কম্পিউটাররা চাচ্ছে মানবজাতিকে বন্দি করে ওদেরকে ব্যবহার করে পুরো পৃথিবী নিজেদের দখলে নিয়ে নেবে। ওরা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। এক পর্যায়ে কম্পিউটারটি নিজের কন্ট্রোলের বাহিরে চলে যায় এবং ছোটাছুটি করে ওকে বেঁধে রাখা দড়িটাকে ছিঁড়ে ফেলে আর লরাকে আক্রমণ করে ধরে ফেলে। ইলি ওর কম্পিউটারকে মেরে ফেলার চেষ্টা করলে কম্পিউটার ইলিকে ড্যানির ছবি দেখিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে। এরপরেও ইলি সেই কম্পিউটারের মধ্যে পানি ঢেলে দেয়। কম্পিউটারটিকে সেখানেই নষ্ট করে ফেলা হয় এবং লরা মুক্তি পেয়ে যায়। কিছুক্ষণ পরেই ইলি ওর পছন্দের মেয়ে লরাকে ওর পুরনো এক্স বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলের মধ্যে কথা বলতে দেখে ওর মন আবারও ভেঙে যায়। ইলি লরাকে রেখেই সেই শহর ছেড়ে দূরে চলে যেতে চায়। লরা ইলির সামনে চলে আসলে তখন ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। দুজনের পথ তখন আলাদা হয়ে যায়। লরা ইলির সেই পুরাতন কম্পিউটারকে হ্যাক করে একটি কিল কোড তৈরি করতে সক্ষম হয়, যেই কিল কোডটি ব্যবহার করে কম্পিউটারের এই ধরনের ভাইরাসটাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। অন্যদিকে ইলি ওর নতুন দুই বন্ধুর সাথে জঙ্গলের মধ্যে থাকা অবস্থায় একটি রোবট ওদেরকে খুঁজে বের করে ফেলে এবং ওদেরকে আক্রমণ করা শুরু করে। ওদেরকে বাঁচানোর জন্য লরা সেইখানে চলে আসে। সাথে করে নিয়ে আসে ডিভিডি স্টোরের বিক্রেতাকে। খুব ভাবসাব নিয়ে সে ওখানে বেশ কিছু নেশা করে এমনভাবে সেই রোবটের উপরে ঝাঁপিয়ে পড়ে যে এখনই সেই ডিভিডি প্লেয়ারের বিক্রেতা সেই রোবটটিকে একেবারেই মেরে ফেলবে। কিন্তু সেই রোবটটি ওর একটি হাত কেটে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তির মাথাটিকেও কেটে আলাদা করে ফেলা হয়। ওরা সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য সেখানে থাকা একটি পাবলিক টয়লেটের মধ্যে নিজেদেরকেই আটকে ফেলে। সেই রোবটটি তখন সেই পাবলিক টয়লেটটিকে ফেলে দেয় এবং সেটা পাহাড়ের উপর থেকে গড়িয়ে নিচে পড়তে থাকে। আর সেই টয়লেটের ময়লা পানির মধ্যে ইলি এবং লরা প্রথমবার দুজনের মধ্যে ভালোবাসা খুঁজে পায়। এটাও কোনো কথা। ওরা তখন সেই শহরের ডিভিডি স্টোরে এসে পৌঁছায় এবং দেখতে পায় রোবটরা ইতিমধ্যে সবকিছু ধ্বংস করে রেখে দিয়েছে। ওরা সেখানে একজন পপুলার সঙ্গীত শিল্পী ফ্রেড ডাস্টের দেখা পায় এবং তার থেকে শহরের অন্যান্য জায়গায় ঘটা ঘটনাগুলো শোনা শুরু করে। লরা ওদের সবাইকে বলে যে তোমরা সবাই আমাকে সাহায্য করলে এই কিল কোড ব্যবহার করে আমরা সেই রোবটদেরকে ঠেকাতে পারবো। এক পর্যায়ে ওরা সবাই মিলে রাজি হয়। ওরা ওদের শহরের স্থানীয় স্কুলে চলে আসে
যেখানে রোবটদের মেইন সার্ভার অবস্থিত। সেই জায়গাটি সব দিক থেকে রোবটরা ঘিরে রেখেছিল। ওরা স্কুলের মধ্যে ঢুকে দেখতে পায় যে মানুষদেরকে আটক করে তাদের মাথায় ব্রেন হ্যাকিং চিপ লাগিয়ে তাদেরকে বন্দি বানানো হয়েছে। সেই মানুষদের চোখের মাধ্যমেও রোবটরা দেখতে পাচ্ছিল। সিজে নামের একটি ছেলে ফ্রেডকে একটি যন্ত্র থেকে বাঁচাতে গিয়ে নিজে সেইখানে মারা যায়। ওদের সবার মন একসাথে তখন ভেঙে যায়। দলটি দেখতে পায় যে অ্যামালগ্যামেশন এখন এক বিশাল দানবাকৃতি হয়ে মানুষকে নিজের মধ্যে টেনে নিচ্ছে এবং তাদেরকে দাসে পরিণত করছে। ফ্রেড, অ্যাশ এবং জোনাস মেশিনগুলিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে লরা অ্যামালগেশনে পৌঁছায় এবং কিল কোডের অ্যাক্সেস খুঁজে বের করে। কিন্তু ইলি দেখতে পায় যে ওর বাবাকে কম্পিউটার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সেই শিল্পী তখন সেইখানে থাকা মানুষদেরকে গান গেয়ে সবার মনকে শান্ত করা শুরু করে এবং সবার মধ্যেই আবারও আশার দ্বীপ জ্বেলে ওঠে। ইলি চলে আসে লরাকে সাহায্য করতে। ইলির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে লরা সেই কম্পিউটারের মেইন ফ্রেমকে হ্যাক করা শুরু করে এবং কিল কোড ঢোকাতে সক্ষম হয়। সাথে সাথে কম্পিউটারের মেইন ফ্রেমটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর সব কম্পিউটার রোবটগুলো ডিসকানেক্ট হয়ে গেলে ওরা সবাই আনন্দ করে এবং ওরা ভেবে নেয় যে ওরা এই যুদ্ধ জিতে গিয়েছে। ইলি ওর বাবা মাকে খুঁজে পায় এবং আনন্দিত হয়। ড্যানির মা সেখানে এসে পৌঁছালে ইলিকে ধরে কান্না করে দেয়। শহরবাসী সবাই একসঙ্গে ভোরের আলো দেখে। ইলি এসে লরাকে চুমু দিয়ে বসে এবং ওদের সুন্দর একটি সম্পর্কের শুরু হয়। 5 বছর পরে 2005 সালে কলেজ পড়ুয়া ইলি, লরা এবং অ্যাশ তাদের বন্ধুদের কবরে এসে সম্মান প্রদর্শন করে। যখন ওরা কবরস্থান ছেড়ে চলে যাচ্ছিল তখন অ্যাশের নতুন আইপড গ্লিচ করতে শুরু করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যালগোরিদম সম্পূর্ণভাবে এখনও ধ্বংস হয়নি। আর এর মাধ্যমেই লো লেভেলের ফালতু এই 1999 সালের একটি ওলট পালট কাহিনীর আজব মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।